আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর উপর তার আস্থার কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে ঘুমাচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে এক নির্দেশনা আসে, তাকে তার পুত্রকে কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নের কথা বললেন। ইসমাইল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নির্দেশ পালন করতে রাজি হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম একসাথে কুরবানির স্থানের দিকে হাঁটছেন। শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশ পালন করতে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোমলভাবে মাটিতে শুইয়ে দিলেন এবং আল্লাহর নির্দেশ পালনের প্রস্তুতি নিচ্ছেন। মুহূর্তের মধ্যেই আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আনুগত্য ও ভক্তির প্রতীক হিসেবে দুম্বা কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম একসাথে প্রার্থনা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আকাশ থেকে ফেরেশতারা কুরবানির দৃশ্য দেখছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসের প্রশংসা করছেন। গল্পকে আধুনিক সময়ের সাথে যুক্ত করে, যেখানে মুসলিমরা পশু কুরবানি ও দরিদ্রদের সাহায্য করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্প আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার জন্য কুরবানি দেওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ঈদুল আজহা উদযাপন করার সময় আসুন আমরা আমাদের নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।